স্টেশনে কি দেখেছিলি রে? কাকিমণি, তুমি আবার আমাদের কথার মধ্যে কেন ঢুকছো বলো তো? শোন, যা জমা পড়েছে সব একটা জায়গায় রাখ, এরপর অনেক পাবি, সব ভাগ বাটোয়ারা হবে। হ্যাঁ সেই তো, ভাগ বাটোয়ারা মানে সবটাই ভাগ বাটোয়ারা হয়ে যাবে। আচ্ছা বিয়েটা কার শুনি? বিয়েটা তো আমার, বিয়েটা কি ওদের? ছেলে মানুষ, একেবারে ছেলে মানুষ। এবারে কে আশীর্বাদ করবে? বেয়ান ঠাকুরন, আপনি যান, আপনাকে না বললে তো গায়ে ফোসকা পড়বে। আপনি একদম আমার সঙ্গে কথা বলবেন না। আমার নাতি, আমি জানি কি করতে হবে। আমার নাতি, আমি জানি কি করতে হবে। আগে আমার নাতি, তারপর আপনার নাতি। আমি ছেলে পক্ষ, এটা মাথায় রাখবেন। ছেলে পক্ষ? ছেলে পক্ষ বলে একবারে মাথা কিনে নিয়েছেন নাকি? ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ দুজনে এক হলে তবে বিয়ে হয়, বুঝেছেন? চলুন। আপনাদের খুনসুটি দেখতে কিন্তু বেশ লাগে। বাড়ি গিয়ে তো আমি গল্প করি, আমাদের গল্প হয়। দুই বেয়ানে যা জমে না কি। এবার কার পালা? তো সব্য, তুই যা, তুই তো এদের মধ্যে সব থেকে বড়। বেশ, কই দেখি। ভালো হোক, মঙ্গল হোক, বউ যেন সবার সঙ্গে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে পারে। আর সব চাইতে বড় কথা, এমন চমৎকার অপূর্ব শাশুড়ি মায়ের কাছ থেকে যেন সে কিছু শেখে। এবার ধর, কি হলো এখন? কত আছে কত আছে বলে চিৎকার করতে শিখে যায়? হ্যাঁ, এতে লজ্জা পাওয়ার কি আছে? কে বলবে? এই তো আমি চিৎকার করছি। কত আছে রে? বল না কত কত কত। বলবো না রে। সব এক জায়গায় রাখছি, আমি এক জায়গায় রাখছি তো। মা দেখেছো, সবকিছু কেড়ে করে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, কেড়েই তো নেবে। তুমিও তো কোনোদিন ভাই বোনদের না দিয়ে কোনোদিন কিছু করনি। ওদের তো ভাগ থাকবেই, সমস্ত কিছু কিন্তু ভাগ বাটোয়ারা হবে। পুবলাইদা, এই ভাগে কিন্তু আমিও আছি, এটা মনে রেখো। এই আমরাও কিন্তু আছি, মানে পাড়ার ছেলেমেয়েরা নেচেছি গেয়েছি, কদিন ধরে আমাদের উপর দিয়ে যা যাচ্ছে না, বড্ড বেশি কাটাকাটনি হয়ে গেছে। আরে খুব খেটেছিস তোরা, একদম রোগা হয়ে গেছে গো ছেলেগুলো। শোন বলছি কি, কাল থেকে আর আসিস নে। হ্যাঁ, কাল থেকে তোদের আর দরকার নেই, আজকেই শেষ। মানে কালকেই তো বিয়ে, কালকেই তো আসল ইভেন্ট, আর কালকেই আমাদের কাটিয়ে দিচ্ছেন লক্ষ্মীমণি দেবী। অপাশুন, যাও, ভাগ্নে গেলে আশীর্বাদ করবে তো নাকি? জনে এরকম ভাবে আশীর্বাদ করলে তো বেচারার খাওয়া দাওয়া কিছুই হবে না। আচ্ছা বাবা মা তো আশীর্বাদ করেছে, আমাদের আর কি দরকার আশীর্বাদ করা? আমাদের দরকার না, কি বলো তুমি, কি বলো? হ্যাঁ মাইমা, ওনারা করেছেন তাতেই আমাদের করা হয়ে গেছে। কিরে নতুন, তোকে আবার নতুন করে সারতে হবে নাকি রে? যা আশীর্বাদ কর। হ্যাঁ যাচ্ছি তো, কিন্তু মেয়ের বাড়ি থেকে এসছেন ওরা, ওরা আগে আশীর্বাদ করে নিন। হ্যাঁ নিশ্চয়ই, আমার যখন জামাই, আশীর্বাদ তো করতেই হবে। মঙ্গল হোক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অল্পই দিলুম, সবাই একটু ভাগ করে নিও, কেমন? এই যে ঠিকঠাক দিয়েছো তো সব? পুরোটা দিইনি, আছে তোমার জন্যও রাখা আছে। তুমি আশীর্বাদ করো, আমি বসি। ভালো থাকো, খুব ভালো থাকো। এটা রাখো। বাহ দাদা ভাই, তোকে দেখে না আমার হিংসা হচ্ছে জানিস তো। আমার মনে হয় এই জন্যই সবার বিয়েটা করা উচিত।
অসুবিধা আর কি, করলেই হলো, সবই তো রেডি আছে, বউ রেডি, বিয়েটা করে ফেললেই হয়। দাদার সঙ্গে একই ছাতনাতলায় করে ফেললেই তো পারতে বিয়েটা। না কাকিমা, দাদা ভাইয়ের সাথে বিয়ে করে লাভ নেই, বিয়েটা না ভাগ হয়ে যেত আর কি, পুরো ফোকাসটা পেতাম না। জোড়া বিয়ে করে লাভ নেই, আপনাদেরও চাপ হতো, জোড়ায় জোড়ায় গিফট দিতে হতো, তাই না? একদম। তার থেকে বরঞ্চ শান্তিতে দাদা ভাইয়ের বিয়েটা হয়ে যাক, দিনক্ষণ দেখে আমরা একদম জমিয়ে বিয়ে করবো, কি মিডিল? হ্যাঁ, চুপ করো তো একটু, কি অসভ্য কথাকার। বিয়ে করে তো তোমার আর নতুন কিছু পাবার নেই বাবা। তোমার বউও দেখা, আর তোমার ভাবি বউ তো বেশ সংসারই করছে এখানে। আমি যতবার এ বাড়িতে এসেছি ততবারই তো দেখলাম তোমার ভাবি বউকে। এই দেখো না, আজকে তো দিদি বলেছিলেন আমাকে যে মেয়েটাকে নিয়ে আসবেন দিদি, মেয়েটাকে নিয়ে আসবেন, কিন্তু দেখো আমি তো নিয়ে আসতে পারিনি। আমি তো বললাম দিদিকে, ছেলের আইবুড়ো ভাত আর মেয়ে কিনা যাবে ড্যাং ড্যাং করে খাবার খেতে। এসব আধুনিকতা বাবা আমাদের বাড়িতে চলে না। সেই তো, সব মানুষ তো আর সমান হয় না। কেউ যেরকম ডোবাতে স্নান করতে ভালোবাসে, কেউ নদীতে, কেউ পুকুরে, কেউ দিঘিতে, কেউ আবার সমুদ্রে। আমাদের কপালে সমুদ্র না জুটলেও আমরা বড় নদীতে স্নান করতে ভালোবাসি। যার যেরকম শিক্ষা আর কি, ছোটবেলা থেকে যেরকম শিখেছি সেরকমই, তাই না? মিঠি, ওনারা কুটুম বাড়ির লোক, ওনাদের সাথে এভাবে কথা বলে কখনো? তোমাদের কুটুম বাড়ির লোক, আমার তো নয়। উনি যদি বারবার আমাকে এইভাবে খোঁচা দিতে পারেন তাহলে আমি কি একবারও বলতে পারি না? ফোর্সটা তো করতে হবে, তাই না? নাহলে চলবে কি করে বলো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই যেমন প্লুটো আসতে পারলো না, জরুরি ক্লাস আছে। কিন্তু প্রসূন, তোমার মেয়ে এলো না কেন? আমার মেয়েরও তো সে একই ব্যাপার, সেও বলেছে আসবে কিন্তু একটু দেরি হবে। আসলে তিনি যখন আসবেন সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তিনি এসে হাজির হবেন। ও নতুন, যা। হ্যাঁ, যাচ্ছি। নতুন কাকু, মনে হচ্ছে আমার কপালে আর খাবারটা আজকে জুটবে না। দাঁড়া, আমি আসছি। খুব ভালো থাকিস। আচ্ছা, আমার একটা অ্যানাউন্সমেন্ট করার আছে। নতুন কাকু আশীর্বাদের গিফটটা আমাকে আগেই দিয়ে দিয়েছে। এই গিফটের কথা একদম নয়, নো 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 নো। কেন বলবে না কেন? আর গিফট কি গোপন করে রাখার জিনিস নাকি? কি এমন গিফট দিয়েছে নতুন কাকু? বলো, কি দিয়েছে উনি? নতুন কাকুর কথা আর বলো না, মানে আমার একটা ঘড়ি পছন্দ হয়েছিল, ব্র্যান্ডেড ঘড়ি, 2.5 লক্ষ টাকা দাম। হ্যাঁ, 2.5 লক্ষ টাকা। নতুন কাকু সেটা আমাকে মানে আশীর্বাদে গিফট করলো। কোনো মানে হয় বলো তো? ভাবা যায়? জবে থেকে দিয়েছে ঘড়িটা, আমি প্রাণে ধরে পড়তে পারছি না। দেখো, হাতটা খালি, ঘড়ি পরিনি আজকে। বারবার মনে হচ্ছে ঘড়িটা পরে ফেলবো, পুরনো হয়ে যাবে, তাকেই তোলা থাক। আপনারা ঠিক যেভাবে কথাটা বলছেন তাতে আমার মা কিন্তু আঘাত পেয়েছে। আপনাদের দুজনেরই কিন্তু আমার মায়ের কাছে ক্ষমা চাওয়া উচিত। এটা যদি অনেক আগে হতো তাহলে কি সম্পর্কটা কিছুতেই এই বাড়িতে করতাম না। এখনো সময় আছে, আমার মনে হয় আপনার মেয়েকে এই সম্পর্কটা থেকে বের করে নিন। চিরসখা হে